কি একটু দাঁড়াবো নাকি ভিজে ভিজে বাড়ি চলে যাবো? বাহাদুরের লণ্ঠন আর লাঠি, তবে কি বাহাদুর? বাহাদুর কি হয়েছে? ওই শয়তানটা, ওই শয়তানটা আমাকে আমাকে ওই শয়তানটা আমাকে কি হয়েছে তোমার, বলো। এই যে মেয়েটা একেবারে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছে। দারুণ সেজেছে। কোনো কথা বলছে না। ওহ, এখন যে আমি কি করি কি করি। ওই তো বিপিন ভ্যান চালিয়ে বাড়ি ফিরছে। বিপিন বিপিন তোমার ভ্যান চালিয়ে একবার এসে তো। বাবু, আমাদের গ্রামের একটা মেয়ের কি যেন হয়েছে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। কি ওই তো বাহাদুর কোথায় গেল? বাহাদুর 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 না না না, ওই শয়তান বাহাদুরকে মারিস না। বাহাদুর ছেড়ে দে শয়তান। না না, এভাবে একটা তরবাজা জীবন আমি কিছুতেই শেষ হতে দিতে পারি না। বাহাদুর ওই তো বাহাদুর। না 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 না, ওকে আমাকে বাঁচাতেই হবে। এখানে একটা তরবাজা জীবন নষ্ট হয়ে যাবে না। ওকে আমাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। ওরা মানুষকে কি করে বাঁচাবেন গো মাস্টার মশাই? আপনি শত চেষ্টা করলে ওই বাহাদুরকে আর আপনি বাঁচাতে পারবেন না। কে তুমি? আমি ওই ইতিহাসের পাতা থেকে ছিঁড়ে ফেলে একটা প্রতিবাদের অধ্যায়। আমি ওই ইতিহাস ফেলে দেওয়া ওই প্রজন্মের ভবিষ্যৎ। আর আমি ওই জ্বলন্ত সূর্যকে ঢেকে দেওয়া এক অন্ধকার কাল রাত্রে। কাল রাত্রি আমি সতেরো কাল, আবার অসতেরো কাল। আমি পুলিশের টুপির ওই অশোক স্তম্ভ, আর আমি ওই সততার বুকে ঝাঁঝরা করে দেওয়া একটা জ্বলন্ত বুলেট। তোমার এই আমল তামল কথা শোনার মতো আমার সময় নেই। আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি বাঁচাতে হবে। মোরা মানুষকে আর কি করে বাঁচাবেন গো মাস্টার মশাই? ওই শয়তানের ছুরির আঘাতে বাহাদুরের শরীরটা নিস্তেজ হয়ে গেছে, তাতে আর কোনো প্রাণ নেই। কি বলছো তুমি? ফিরে যান মাস্টার মশাই, বাড়ি ফিরে যান। ওরা একটা হিংস্র হাইনার দল, যাদের মনে মায়া দয়া মমতা কিচ্ছু নেই, শুধু লোভ আর লালসা। আমি বলে ওরা একটার পর একটা অন্যায় করে যাবে, আর আমরা চিরকাল নির্মম ভাবে চুপ হয়ে বসে থাকবো। ওই দর্শক আসনে বসে হাততালি দিবেন মাস্টার মশাই, হাততালি। চলে গেছে মাস্টার মশাই ওই সত্যতে দাদাপরের সাথে সাথে মায়া মমতা ভালোবাসা সব চলে গেছে। এটা কলিগো মাস্টার, এখানে আছে শুধু কামনা বাসনা আর ভোগ। এখনো দেশে আইন আছে, প্রশাসন আছে, ওই মেয়েটাও বেঁচে আছে। ওই সাক্ষী দেবে সেই শয়তানের বিরুদ্ধে। মরবে ওই শয়তানের বিরুদ্ধে, তারা সাক্ষী দেবে। এক কটা করে সবাই মরবে। ওই মাস্টার মশাই ওই শয়তানের ছুটে আসছে বুলেট ট্রেন, সেই বুলেট ট্রেনের তোমার পিছে পড়ে সবাই মরবেন। ওই মৃত্যুর ঘন্টা বাজছে। তাই বলে কি
নাকি তুমি বলছো চিরকাল এই পাপের পতাকাটাই উঠবে? পুণ্যের পতাকা তোলার লোক নেই গো মাস্টার মশাই, ওই পুণ্যের পতাকা তোলার লোক নেই। ওই চারিদিকে শয়তানের বিষাক্ত নিঃশ্বাসে ভরে গেছে, এমনকি বাসে ট্রেনে পাড়ার মোড়ে চায়ের দোকানে মানুষের ঘুরে গেছে ওই শয়তানের বিষাক্ত নিঃশ্বাস। আজকের রাতের মতো প্রতিটা রাত কাটবে আতঙ্কে, সে এসে গেছে। আমার মন বলছে এই গ্রামটাকে কোন রাবণ গিলে খেতে এসেছে। গ্রাম তো নয়, যেন রাবণ রাজ্য। সেই রামণি যে এবার এই গ্রামটাকে লঙ্কা বানিয়ে ছাড়বে রে মা। দেখি বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এ তোমার কি অবস্থা? ওই হাসপাতালে ছিলাম রে মা, হাসপাতালে। কিন্তু হাসপাতালে কেন, কি হয়েছে? ওই পাশের পাড়া দয়ালের মেয়ের যে বড্ড সর্বনাশ হয়ে গেছে রে। দয়াল কাকুর মেয়ে রমিতা? কি বলছো বাবা? আমি জানি তোর বান্ধবী, কিন্তু বিপদ যে কার উপর কখন আসে তা তো বলে আসে না রে মা। কিন্তু কি হয়েছে বাবা? এই গ্রামে যে আবার কাল রাত্রি নেমে এসেছে রে মা। ওই শয়তানদের কুদৃষ্টি এই গ্রামের উপর পড়েছে। বাবা তুমি ভয় পেও না বাবা, তুমি ভয় পেও না। দেখো আমার ক্ষতি কেউ করতে পারবে না। ভয়ে আতঙ্কে আমার বুকটা কেঁপে উঠে রে মা। কি জানি কখন কার উপর শয়তানের নজর পড়ে। তুমি একদম চিন্তা করো না। কিন্তু বাবা, ওই 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 শয়তানটা তোমার মুখোশটা তোমার মনে আছে তো? তুমি ওই নামটা আমাকে বলো তো বাবা। বলো বাবা, বলো। আজ তোকে আমি সব কথা বলবো রে মা, কারণ ওই মেয়েটা মারা যাওয়ার আগেই আমাকে বলে গেছে ওই শয়তানের নাম। চুপ করে যান মাস্টার মশাই, একদম চুপ। এখানে স্বচ্ছতার কোনো জায়গা নেই। আপনি যদি নিয়তিটাকে বদলাতে চান, ওরা যে সময়টাকেই বদলে নেবে। দেখি তুমি এখানে আমার পিছু পিছু এসেছো কেন? আমাকে যে আসতেই হবে মাস্টার মশাই, আমি যে ভদ্র সমাজের একটা জং ধরা বিবেক। বাবা, ও কি বাবা? ও একটা বদ্ধ পাগল। তু সালা কে বল
আমায় কে বলে পাগল? আমি ওই চেতনা, আমি ওই বিশ্বাস, আমি ওই খুন্দরে ছাড়া সমাজের মিথ্যা কথার আস্থা। কি চাই? কি চাই এখানে তোমার? কেন তুমি এখানে এসেছো? তোমাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। কি করে দেখতে পাবেন মাস্টার মশাই? আমি যে আলেয়া, যখন যে গ্রামে অন্যায় অধর্ম পাপ হয় সেখানেই যে আমার আত্মপ্রকাশ ঘটে। অনেকক্ষণ থেকে দেখছি তুমি পিছু পিছু আমার বাড়িতে এসেছো। পরিচয়? কার পরিচয়? ওই শয়তানটার পরিচয়, যে শয়তানটা আপনার মনের বিদ্রোহের আগুনটা দাও 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 করে জ্বালিয়ে দিয়েছে। তুমি সত্যি করে বলো তো, তুমি কে? ভয় পেও না মা, ভয় পেও না। তোমরা যদি ভয় পাও তাহলে সমাজ পিছিয়ে পড়বে। চলে যাও এখান থেকে। যাবো মাস্টার মশাই, আমি যাব, তবে একটি বার বলে দিন, আপনি কি জানেন সেই শয়তানকে? হ্যাঁ, আমি জানি। তাহলে এই সমাজের বুকে তার মুখোশ খুলতে আপনি প্রস্তুত? আমি প্রস্তুত। আর সেই শয়তানের নাম হলো রাজ রাজ আদিত্য আদিত্য বলমান বলমান বলমান, ছোট করে ছোট করে ছোট করে লাগান লাগান লাগান। রাজ। তুমি চিতা ঘন্টায় 120 কিলোমিটার ছোটেন মাস্টার দিনের আলোয়, আরে বলে রাবণ 130 সালা দিন রাত দুই সমান। অন্ধকার যত তাড়াতাড়ি এই পৃথিবীতে নামে আমি তার থেকেও ফাস্ট। ওই স্কুলের লাস্ট বেঞ্চে বসে সালা ফার্স্ট আওয়ার মজাটাই পাইনি। তাই তো আমি সব জায়গায় ফার্স্ট ফার্স্ট আর ফার্স্ট। বাবা না বুঝতে পারলো, আমি ঠিকই বুঝতে পারছি। তুমি হচ্ছে ওই গ্রামের আসল শয়তান রাবণ। বাবা না বুঝতে পারলেও তুমি আর তোমার বাবা ঠিক বুঝতে পেরেছো যে আমার আসল পরিচয়টা। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও বলছি। হ্যাঁ, ছেড়ে আমি তোমাকে দিব। ভয় করো না, ভয় করো না, কারণ আতঙ্কের আরেক নাম হচ্ছে রাবণ। আর রাবণ তখন তোমার পাশে, তখন ভয় কিসের নন্দিনী? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমার ক্ষতি করছো? সেম কথা, আমিও তো তোমার বাবার কোনো ক্ষতি করিনি। তোমার বাবা আমার বিরুদ্ধে ওই গ্রামের লোককে খেপিয়ে তুলবে, আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, আর এতগুলো কারণ থাকতেও আমি চুপচাপ মেনে নেব নন্দিনী। তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করো না। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। দেখ শালা, এই পাল্টিবাজ মাল আমার একদম পছন্দ নয়। কথা যখন দিয়েছেন সেই কথা তোমাকে রাখতেই হবে মাস্টার। শুধু ওই মেয়েটার সালনের রাজসাক্ষী নয়, প্রয়োজন হলে তোমার নিজের মেয়েরও ধর্ষণের রাজসাক্ষী হবে তুমি। না নন্দিনী ডার্লিং, তোমাকে তো ছেড়ে দিলাম, কিন্তু তোমার বাবাকে তো আমি ছাড়বো না। তোমার বাবাকে তো আমি ছাড়বো না, তোমাকে আজ ছেড়ে দিল। কি করবে? শোন মাস্টার, তুই যখন আমার অপরাধ জেনেছিস, সে অপরাধ দেখার জন্য তৈরি হয়ে যা। কি করবে শয়তান? আমি জানি। आगे भी खतरा और पीछे भी खतरा और बीच में नो ऑप्शन। टैक्सकल रवन जोने जोने जोने। বাবা,
শোন মাস্টার, যে হাত দিয়ে তুই ওই প্রতিবাদের আঙ্গুলটা তুলেছিস না, সেই হাতটা ইসালা আজ আমি কেটে আজ তোর বাবার একটা হাত কাটলাম, আর যদি কোনোদিন এই কোথার ফাঁস হয় তাহলে তোর চরিত্রের সুতোগুলো একটা একটা করে কাটবো, আর শেষে তোর বাবার একটা হাত আর একটা পা, তারপর গলার নলিটাই সালামি কেটে ভুল, খুব বড় একটা ভুল করলি তুই। আজকের দিনটা তোর খাতার মধ্যে লিখে রাখ, তোর এটা সবথেকে কালো দিন হিসেবে। আর তোকে তোকে মারতে রাম আসবে। রাম জমি এ পাগলি বলে কি রে, আমাকে নাকি মারতে আসছে রাম। এ আমার মতো রাবণকে মারতে আসছে রাম। একবার যখন হাতে পেয়েছি না শালা, এই আমি পথ বলা ছাড়বো না। কেউ আসার আগে এই সেল কেড়ে আমি এক ডোক মেরে দিই, তাহলে আর শালা বেরোত দেখাবে না। এই শালারা এদিকে আসছে মনে হয়, আমি শালা পালাই। এই, আরে, আমার তুই মদ চুরি করে নিয়ে পালাচ্ছিস? ওই না তো, হ্যাঁ, তোরা কি ভেবেছিস? তোরা কি ভেবেছিস পুলিশের সামনে আর পেছনে দুটো চোখ থাকে? আমার ভুল হয়ে গেছে স্যার। ভুল ভুল Shut up! অন্যায় করার পর ক্ষমা চেয়ে নিলেই কি তোদের সব ভুল না? তোদের মতো ছেলেদের জন্য আজ এই সমাজটা চলার নীতি গেছে। ভুল করে অন্যায় করার পর ক্ষমা চেয়ে নিলে কি মনে করেছি সবকিছু একেবারে মাফ হয়ে যাবে, সবকিছু মাফ হয়ে যাবে? এই তোরা তো হচ্ছিস সে দোষীর জোয়ান ছেলে, আর তোরা যদি ভুল ঠিক না করছিস তাহলে এই দেশে মেয়েরা এত ধর্ষণ হতো না, এত চিন্তাই হতো না, এত ডাকাতি হতো না। সত্যি স্যার, আমার ভুল হয়ে গেছে। এবারের মতো স্যার আমাকে ক্ষমা করে দিন ক্ষমা স্যার। ক্ষমা ক্ষমা। আরে একটা সুন্দর সাজানো পৃথিবী আজ সব নষ্ট করে দিয়েছে। আরে তোরা হচ্ছিস এই যুগের জোয়ান ছেলে, তোরা কি পারিস না ওই অন্যায়ের পথটাকে ভুলে সততার পথে হাঁটতে? বুঝতে পারেন স্যার, ওই একটা মদের বোতল চুরি করতে এত ঝামেলায় পড়তে হবে। তবে স্যার 14 গোষ্ঠী দ্বীপ থেকে বলছি মদ আমি কখনো চুরি করতে হবে। ওকে 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 ওকে, এবারের মতো তোকে আমি ছেড়ে দিলাম। যা যা, এখান থেকে চলে যা।
শোন, আর যেটুকু চুরি করেছিস না সেটা আমার হাতে জমা দিয়ে চলে যা। ও ও ঠিক আছে স্যার। তবে স্যার একটা সমস্যা আছে, আমি কিন্তু স্যার এক ঢোক মেরে দিয়েছি। ওটাতে কোনো কিছুই অসুবিধা হবে না, আর যেটুকু আছে না ওইটাই আমি থানায় জমা দিয়ে দেবো। ঠিক আছে স্যার। তবে স্যার ওই আপনার গলাটা না বড্ড চেনা চেনা লাগছে। আমার গলাটা চেনা লাগবে না, আর মদের দোকান থেকে যখন বারবার মদ চুরি করে আমার এই থানাতে আসিস তাহলে আমার গলা চেনা লাগবে না তো? কার গলা চেনা লাগবে রে? ওই লাদেনের গলা চেনা লাগবে, লাদেনের। একেবারে ওকে স্যার, আমি তাই এবার চলি স্যার। হ্যাঁ, আয় আয় আয়। তবে একটা কথা স্যার, এই মদের বোতল চুরি করার পর যত তাড়াতাড়ি আপনি মানে পুলিশ এলো তত তাড়াতাড়ি যদি সব কাছে আসতো না, তাহলে স্যার ওই নেতা মন্ত্রীগুলো চুরি করার আগে কমপক্ষে 10 বার করে ভাবতো স্যার, 10 বার করে ভাবতো। এই, হট, হট, হট শালা এখান থেকে। কি ভাবছেন আপনারা সবাই? কি ভাবছেন যে আমি আসলে পুলিশ? আপনাদের আর প্রশ্ন লাগছে না। হ্যাঁ, কিন্তু কি জানেন, আমি আসলে পুলিশ। আমার ওই মাথার টুপিতে অশোক স্তম্ভ লাগালে আর ওই কানে স্টার লাগালে আমি আসলে একজন পুলিশ। আর ওই সমাজকে দুর্নীতি দূর করার জন্য আজ আমার জন্ম। আর আমি ছোট থেকে বড় হয়েছি একটা বড় স্বপ্ন নিয়ে যে আমি পুলিশ হব, আর আমি দেশের দোষের সেবা করে যাব। আরে সমাজটাকে আমি পাপ মুক্ত করব, আর এই কালো মতটাকে আমি একেবারে মুক্ত করে দেব, মুক্ত করে দেব। আর আতঙ্করা সবাই আমার ভয়ে কি করবে জানো, একেবারে স্তব্ধ হয়ে যাবে। আর তারা সবসময় মনে করবে তাদের ভয় একটা বড় আতঙ্ক। আর আমার বিচারে তাদের কি হবে জানো, তাদের হবে একেবারে শাস্তি। চমৎকার চমৎকার স্যার, এই না হলো সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার। কিন্তু স্যার আপনার মতন অফিসারই তো আমাদের চাই। তবে স্যার একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, বলবো স্যার? বলবো? বলো কি? কেলানি খেয়েছেন স্যার, কেলানি। এই শালা আওতাবাজি আর কতদিন চলবে রে? এই লোকে তো সবাই ভেবে নিয়েছে তুই আসল পুলিশ, এবার তোর পরিচয়টা এদের দে। পরিচয় দেবার মতো মানুষ আমি নই রে প্রতীক, পরিচয় দেবার মতো মানুষ আমি নই। তবে তোদের কাছে আমি এই রিক্সাওয়ালা রামু। রামু? আমি শুধু রামু নই, আমি শুধু রামু নই, আমি মাতাল রামু, আমি চিটিং বাজ রামু। আমি অভাবের জ্বালায় জ্বলতে জ্বলতে একেবারে আমি সার্কাসের জোকার বনে গেছি রে প্রতীক, সার্কাসের জোকার বনে গেছি। আমি আবার ওই মায়ের চিকিৎসার জন্য আমি সবসময় রিক্সা চালিয়ে যাই, আর রিক্সা চালানোর যন্ত্র বলে কি আমি রাতে মদ খাই, আর মদ খেয়ে আমি সারা রাত ঘুমিয়ে থাকি রে। আর আমি আমার মায়ের জন্য চিটিং বাজি করি রে। আরে আমি হলাম সেই রামু রে, আমি সেই রামু। কেন কষ্ট পাচ্ছি রামু? ওই ভগবান হয়তো আমাদের মতন মানুষের ভাগ্যে এটাই লিখে দিয়েছে।
আর এটাই আমাদের ভাগ্য রামু। তাই তো প্রতীক, দিনের পর দিন এই অত্যাচার হওয়া সত্ত্বেও আমরা কিছুই করতে পারছি না রে প্রতীক, আমরা কিছুই করতে পারছি না। ওই মেরে ফেলার ভয় দেখে ওরা আমাদের সবাইকে একেবারে বড় আতঙ্ক করে রাখছে। আমাদের মধ্যে বেঁচে থাকার তাগিদ এতটাই যে আমাদের ওই রাতের মধ্যে একেবারে ঘুমের সময় আমরা ভয়ে একেবারে কেঁপে উঠি রে প্রতীক, কেঁপে উঠি। রামু, প্রতীক, ভিতরে চোপে থাকা আর অভিনয় আর আমাদের থাকতে পারছি না রে। তাই আমাদের জীবনটা একেবারে সব শেষ হয়ে গেছে রে। আমাদের চলার পথের তাগিদটা যে একেবারে শেষ হয়ে গেছে। আর যদি আমাদের এই তাগিদটাকে কেউ না মেটাই তাহলে আর আমাদের মিটবে না রে প্রতীক, কোনোদিনই মিটবে না। প্রতি রামু, অসম্ভব প্রতীক, বাহ, আর কি করতে পারছি বল? এই সমাজে এক একটা দিন আমাদের সব নিঃস্ব হয়ে যাচ্ছে রে। তাও আমরা এত সব জেনেও ওই আইন আদালত সবকিছু ওদের হাতে রে। আমরা কিছুই করতে পারছি না রে প্রতীক, কিছুই করতে পারছি না। রামু, এই কি হয়েছে রে বিন্দিয়া? এমন করে ডাকছিস কেন? সর্বনাশ হয়ে গেছে। কি কি সর্বনাশ হয়েছে? রামু, এই রামু, তুই তাড়াতাড়ি বাড়ি চল। কেন কি হয়েছে রে বিন্দিয়া? ওই রাঘব ঘোষের গুন্ডা দল নিয়ে এসে আমাদের বস্তি ভাঙচুর করছে। এই শয়তান রাঘব ঘোষাল! এইবার কি হবে? কি হবে? কেন কি হবে বল? আমরা তো সবাই আছি রে, আমরা সবাই আছি বল। তুই আগে চল। কেন আমি আগে যাবো রে? কেন বল? ওই রাঘব ঘোষের দল এসে তোর ঘর থেকে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছে। শয়তান রাঘব ঘোষা! না, এইভাবে ওদের অন্যায়কে মেনে নেওয়া যায় না। এখন যদি শক্ত হাতে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে, একদিন কিন্তু সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে। কিন্তু কিভাবে করবি না প্রতীক? ওদের যে টাকা আছে, ওদের লোকবল আছে, ওদের আইন আদালত পুলিশ, ওদের সব ওদের হাতে রে, ওদের হাতে। তাহলে কি তুই কি চাস? ওই কাপুরুষের মতো মাথা নত করে ওদের সমস্ত অন্যায়কে মুখ মুখে মেনে নেবো? প্রতীক, এটাই তো আমাদের বেঁচে থাকার লড়াই রে রামু। না, যে লড়াইয়ের জন্য তুই একেবারে এগিয়ে যাবি, সেই লড়াই যে আমাদের মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবে রে বিন্দিয়া। তুই কেন বুঝতে পারছিস না রামু? কেন পারছিস না? ওই রাঘব ঘোষালে গুন্ডা তোর বাড়িতে হামলা করেছে রামু, হামলা করেছে। তোর মনে কি এতটুকু আগুন জ্বলছে না? তোর মনে কোনো রাগের ঝড় বইছে না? ইচ্ছে করছে না তোর লাঠি দিয়ে ওই শয়তানদের মাথা করে ফেলে দু ভাগ করে দিতে? করছে, কিন্তু আমরা যে বড় গরিব, আমরা কি করবো? রামু, একটা কথা কান খুলে শুনে রাখ রামু, এই গরিব হয়ে জন্মানো আমাদের অপরাধ নয়, কিন্তু গরিব বলে ওদের অন্যায়গুলো মেনে নেওয়া সব থেকে বড় অপরাধ। তবে তুই কি করবি জানি না, তবে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। চলে বিন্দিয়া। আমি জানি তোর মনটা ফুলের মতো নরম, কিন্তু বড় ঝড় এলে নিজেকে তো সেই ঝড়ের সামনে পাঁচিল হয়ে দাঁড়াতে হবে রামু, পাঁচিল হয়ে দাঁড়াতে হবে। বিন্দিয়া, ওরা কি বলে গেল? ওই শয়তান রাঘব ঘোষাল আমার বাড়িতে ঢুকে গেছে। না, ওখানে আমি কি করবো? এখন আমার কি করা উচিত? ওখানে যে আমার মা আছে, ওখানে যে আমাকে যেতে হবে। আমি ওদের সঙ্গে ঝগড়া করতে না পারি, অন্তত কি করব? ওদের পায়ে হাতে ধরে আমি ক্ষমা চেয়ে নেব। আর যদি ওরা তাতেও না মানে, তাহলে
আমার জীবন দিয়ে রক্ষা করব আমার ওই জন্মদাত্রী গর্ভধারিণী মাকে। মা! মা! আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস রে? হারাম চাতারা, তো যা সব মালপত্র আছে সব বাইরে ছুঁড়ে ফেলে দে। ছোট্টু বাবু রোডা, হারাম দাদা, থার্ডি আর ছুটি, থার্ডি আর দয়া করুন, হারাম দাদাকে এত করে বলা হলো এই উত্তর পাড়ার বস্তি খালি করে দিতে, কিছুতেই করবে না। হারাম ধরে টেনে সব ছেড়ে ফেলে দে। দয়া করুন, দয়া করুন, দয়া করুন ম্যানেজার বাবু, দয়া করুন, দয়া করে এমন কাজ আপনি করবেন না। ওইসব দয়া ময়া আমার নেই, আমি মালিকের হুকুম, উনি যা বলবেন আমি তাই করবো। কিন্তু কিন্তু এটা তো অন্যায়। এই যে বুড়ি ওই অন্যায় অন্য কোথাও যাই শেখাবে আমাদেরকে বলে কোনো লাভ হবে না। ওরে হারাম জাদা, ওকে কে বলতে বলেছে সব? তুই তোর কাজ কর। ওকে ম্যানেজার বাবু, ওগো ভগবান, তুমি কি এরকম করে নীরব নিস্তর হয়ে থাকবে? গরিবের এই অত্যাচারকে তোমার চোখে পড়ছে না? ঈশ্বর, বিহিত করো, বিহিত করো ঈশ্বর, এই বিহিত করো। নেই রে মাধবী, নেই। আমার শেষ বছর গরিবী, তুই আছিস। এখন একটু ভগবান খুব দেখলি, আর দেখাও দেবে না। এ কেউ ভগবান চুপ করে আছে। ভগবান চুপ করে থাকলেও এই পর্দে চুপ করে থাকবে না রাঘব ঘোষাল। ওরে বাবা, বলরে বলরে পোনা, প্রয়োজন হলে এইবার ছবল মারবে রাঘব ঘোষাল। বাবা, তুমি এসেছো, দেখো না, দেখো না, এই শয়তানেরা, এই শয়তানেরা আমাদের ঘর বাড়ি বস্তু থেকে সমস্ত কিছু ছুঁড়ে বাইরে ফেলে দিচ্ছে। তুমি একদম ভেবো না কাকিমা, এই রাঘব আর ওর চামচা আমাদের কিছু করতে পারবে না। আমি রাস্তার কাছে চলে যাবো বলছি, না হলে কিন্তু এই কি করবে রে? এই রাঘবের পোষা গুন্ডা, কি করবি? কি করবি? কি করবি রে পোষা গুন্ডা? আরে বিদিয়া, ওনাটা নামিয়ে কথা বল, মেয়েদের সব মানাই না। আসলে মেয়ের কাজটা তুমি করেছো রাঘব ঘোষাল, তার ছেলের কাজটা আমাকেই করতে হচ্ছে। এই বিন্দিয়া, পারিস তো তোর চুড়ি আর শাড়িগুলো দিয়ে দে। আমারই হাল লাগছে প্রতি। এই রাঘব ঘোষাল, আর যেটা তুমি করছো সেটা কি? এটা এই বস্তিটা ছোট বাবুদে তোরা জবরদস্তি দখল করে আছি। এই ম্যানেজার বাবু, ভুলে যাবেন না, ওনার বাবা কিন্তু এই বস্তি আমাদেরকে দান করে গেছে। আমি কোথায় লেখা আছে দেখি শুনি। সেটা সময় এলে বুঝতে পারবেন। বলছি যদি বাঁচতে চাস আমাদের রাস্তা থেকে সরে দাঁড়া। এই এই মরার ভয়ে প্রতীক করে না রে বুলেট। যদি এই বস্তি দখল করতে হয় তা আমাদের লাশের উপর যেতে হবে। আর হলে তাই হবে। এই তোদের খুব সব তাই না রে শালা। এই প্লেট শালা দু চার ফু তুই লাগিয়ে দে না। বাবু হতে হবে। বাবু, তুই এসেছিস বাবা, তুই এসেছিস বাবা, তুই এসেছিস। দেখ, দেখ, শোনো। আরাম চাটা ওকে এসব লোক তাকে করতে কেউ বললো রে। দেওয়ার ছেড়া
মনে করবো না। আমার কোনো অসুবিধা নেই, দয়া করে আপনি আপনার টিম নিয়ে ম্যানেজার বাবু এখান থেকে বেরিয়ে চলে যান। ম্যানেজার বাবু ঠিক আছে ঠিক আছে, এই আমি ঠিক ব্যবস্থা ছোট বাবুকে নিয়ে যা সিদ্ধান্ত নেবে তাই করে নেব। তবে ভাইয়া গোপালে নিজের ব্যবস্থা নিজে যদি করে না নাও তাহলে অনেক দুঃখ আছে। বলে চলাই কি করলি? এত অন্যায় দেখার পরে ওদের বিরুদ্ধে ক্ষমা চাইলি? কি করবো? আমি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ওদের বিরুদ্ধে আমি লড়াই করবো। তাই বলে এত কিছুর পরেও আমি যে কিছু করতে পারছি না মা। আমরা যে বড় অবলম্বনী, আমরা যে বড় অসহায়। আমরা 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 যে বড় গরিব মা, গরিব। ছোট থেকে মা অনেক দুঃখ কষ্ট করে আমি বড় হয়েছি মা। আর আমি কত দুঃখ কষ্ট সইব মা, আর কত দুঃখ কষ্ট সইব। আমি কতদিন তোমাকে দেখেছি, তুমি না খেয়ে সারা রাত জল খেয়ে ঘুমিয়ে পড়েছো, আর শীতের রাতে আমাকে চাদর দিয়ে তুমি একেবারে শীত খেয়েছো। তাতেও কিছু বলিনি মা, তাতেও আমি কিছু বলেছি। আর আমাকে আড়াল করে তুমি কত চোখের জল ফেলেছো মা। এই চোখের জল ফেলতে দেখেও আমি কিছু বলিনি মা। তাই তো টাকার অভাবে মা আমি পড়াশোনা ছেড়ে রিক্সার হ্যান্ডেল হাতে ধরেছি। তাও আমি কিছু বলিনি মা, তাও আমি কিছু বলিনি। তবে আজ আর আমি কেন বলবো মা? আর আমি ওই অন্তরের ব্যথার কেন বলবো? আমি আর কোনো প্রতিবাদ করতে পারিনি মা। তাই ওই প্রতিবাদের মায়ের মহ তুমি এবারে হাতে খবর, তুমি কিছু বলো না মা। আমি কোন প্রতিবাদের মহই ধরে ওদের সঙ্গে প্রতিবাদ করব মা? আমি জানি না আর কতদিন আমি বেঁচে থাকবো, কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন জন্ম জন্মান্তরের জন্য তোর মতো সন্তানেরই মা হয়ে বেঁচে থাকতে পারি রে খোকা। আমি তোর মতো সন্তানের মা হয়ে বেঁচে থাকতে পারি। মা বুকের চালাটাকে অনেক কষ্টে চেপে রেখেছি রে বিন্দিয়া। হাই, ওই হাজার প্রশ্নের উত্তর আজও আমি খুঁজে পাইনি রে প্রতি। কিসের কষ্ট তোর? কিসের যন্ত্রণা তোর? আমার ওই প্রজন্ম হওয়ার যন্ত্রণা। হ্যাঁ, তোরা বুঝতেছি রে, বুঝতেছি দুঃখ কষ্টে এত হয়েছে, তাও আমি আমার মাকে কোনোদিন বুঝতে দিইনি যে আমি ওর আসল সন্তান নই। তবু একটা কাজ আমার একেবারে বুকে সব সময় কাঁদছে রে, সব সময় কাঁদছে। সবার কাছে আমি ভালোবাসা পাই, আর সবার কাছে আমি আদর পাই, কিন্তু আর সবাই এই বস্তির সবাই আমাকে আপন করে কাছে টেনে নেয়, কিন্তু তাও আমি আমার মায়ের কাছে যেতে পাই না রে, মায়ের পাই না। আমার এই পড়া কপালে অন্য কিছু লিখতে পারতো রে, পড়া কপালে আমার লিখে দিয়েছে। বাবু
জীবনটা আমার একেবারে সব সময় নিঃস্ব হয়ে যাচ্ছে রে, সব সময় নিঃস্ব হয়ে যাচ্ছে, সব সময় একেবারে নিঃস্ব হয়ে যায়। তার জন্য আমি এই বেজন্ম হয়ে আছি, কিন্তু একদিন আমি জীবন জীবনটা আমার একটা শুকনো পাতার মতো, তাই আর আমি কিছু করতে পারছি না রে। তাই আমাকে নিয়ে তোরা একেবারে সবাই এখান থেকে নিয়ে আমার ওই আসল ঘরের কাছে সবাই নিয়ে চলে, আর আমি কিছু করতে পারছি না রে। হাওয়াই তোর সঙ্গে করে নিয়েছ। আমি আমার মায়ের কাছে যেতে চাই রে, আমার মায়ের কাছে যেতে চাই। জীবনে পেয়েছি যে আঘাত হাজার, এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, তাই তো তোমার কাছে আমি একাকার। রাত্রির শেষে দেখি এখনো রাত্রির শেষে দেখি এখনো তাই তো সবার কাছে আমি খুঁজি বারে বার, এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, তাই তোলা আমারে বেটা। রাত্রির শেষে দেখি এখনো তাই তুই আমি খুঁজি এখনো বারে একটা কথা মাথায় ভালো করে ঢুকে নিন মিস্টার রায়, কোন লস আমি মেনে নেব না। আপনার মুখ দেখবার জন্য কোম্পানিতে আপনাকে রাখা হয়নি। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার আপনি হঠাৎ এখানে? ওই আপনাদের নামে থানায় কমপ্লেন এসেছে ম্যাডাম। সত্যবাবু, আমি বলছি না ম্যাডাম, আমি বলছি না, ওই বলছে আপনার কোম্পানির মানে মানে মিলে কাজ করতে গিয়ে ম্যাডাম নিমাই দাসের একটা হাত কেটে গেছে, তাই কিছু আপনারা দেননি বলে কমপ্লেন করেছে। ভিখারি বাচ্চাগুলো থানায় কমপ্লেন করেছে। কাজ করতে গিয়ে কারো হাত, কারো পা, কারো মাথা বাদ যাবে, তার জন্য কি কোম্পানি টাকার গাছ লাগিয়ে রেখেছে? কাজ করে মাসে শেষে মাইনে পায়, আর কি চাই? ঠিক কথাই বলেছেন ম্যাডাম, ঠিক কথাই বলেছেন। ওই ছোট লোকের ওটাই তো স্বভাব স্যার, এই যত দেবেন ততই যাইবে স্যার, ততই। তার জন্য তো আপনি আছেন, আপনি থাকতে কি এগুলো আমাকে দেখতে হবে? না ম্যাডাম, না, একদম না ম্যাডাম, একদম না। সরি ম্যাডাম, সরি। এখানে এলাম শুধু আপনার ওই পারমিশনের জন্য। আপনি বলবেন আর আমি একেবারে ঢুকিয়ে দেবো। লোকাবো ম্যাডাম, লোকাবে। জাননি কেন জানেন না? পাগলা কুকুর আর করোনা রোগী বাইরে বেশিক্ষণ বাইরে রাখতে নেই, দুটোই বিপজ্জনক। আপনি থাকতে ব্যাপারটা থানায় পৌঁছলো কেন? বুঝতে পারিনি ম্যাডাম, বুঝতে পারিনি। এই ছোট লোকগুলো যে থানায় গিয়ে পৌঁছে যাবে তা আমি বুঝতে পারিনি।
ভুলে যাবেন না ম্যানেজার বাবু, ম্যানেজ করার জন্য আপনাকে ম্যানেজারি পত্র দেওয়া হয়েছে। যদি না পারবেন বলে দেবেন, রাস্তার কুকুরের অভাব হবে না। ম্যাডাম, খুব গায়ে লাগলো তাই না? কাজ করলে পুরস্কার পাবেন, না হলে তিরস্কার পাবেন। আপনি আমার স্বামীর বন্ধু, তাই এখনো আপনি আমাদের সঙ্গে আছেন, আর না হলে কবে লাথি মেরে তাড়িয়ে দিতেন তাই না? তাই তো ম্যাডাম, কুকুরের লেন্স কখনো সোজা হতে পারে না। তাই তো আমি এখনো এইখানে পড়ে আছি। ছেড়ে দিন ম্যাডাম, ওনার আবার দোষ কোথায়? সামান্য ব্যাপারটা আমি সামলে নেব। শোনো, আমি আমার কোম্পানির ম্যানেজারের সঙ্গে কথা বলছি। থার্ড পার্সন হয়ে আপনি এর মধ্যে ঢুকবেন না। মাইন্ডেড! আপনার গায়ে এই পোশাকটা আছে বলে এখনো আপনার কদর, আর তা না হলে ধরা সাপ আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। সরি ম্যাডাম, সরি। আপনার ভাগ্য খুব ভালো যে ব্যাপারটা ছোট বাবুর কানে পৌঁছায়নি, তা না হলে আপনাদের জীবনটাই থাকতো না। এক পথ যেন কোথায় হবে সে, ও বেওয়ারা চালাও ফারা। রাজ, তুই এখন কোথা থেকে আসছিস? সরি মা, সরি, তোমাকে বলতে পারবো না মা, একটা খারাপ কাজ করে। রাজ, মাকে কি আর বলা যায়, একটা মেয়ের রেপ করে আসছে। তা ভালো খারাপ যাই করি না কেন মা, কোনো প্রমাণ আমি রাখিনি মা। সেটা আমি তোর কাছে আশা করি না রাজ। আর করবেও না মা, একদম করবেও না। আমি তোমার ছেলে রাজাদিত্য বর্মন মা। জন্ম তুমি দিতে পারো মা, কিন্তু কর্মটা আমি আমার মতোই করি। তেমন কিছু নয় ছোট বাবু। তুই তাহলে সব জানিস রাজ? তেমন কিছু নয় ছোট বাবু, এই সামান্য একটা ব্যাপার, মানে আপনার কোমরে ওটা কি? কই, কোথায়? ওই তো কি যেন একটা ঝুলছে মনে হচ্ছে। এটা এটা রাখুন 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 রাখুন। এটা ছোট বাবু, আরে বাবা, পড়তে বলছি না, রাখুন রাখুন, কাজে লাগবে, খুব কাজে লাগবে। ওই নিমাই দাসের বোনের ব্যাপারটা তো তোমাকেই দেখতে হবে নাকি? হ্যাঁ 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 ছোট বাবু, হ্যাঁ। রাজ, তার মানে আপনি তুই তাহলে সব জানিস? মা, তুমি আমাকে কি এদের ছাগল গরু ভাবো যে রাস্তায় ছেড়ে দিবে আর আমি ঘাস খেয়ে বাড়ি চলে আসবো? আমি তোমার ছেলে মা, রাজাদিত্য বর্মন। আমি ওই গাছেরও খাবো আর সারা তোলারও কুড়াবো। যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস রাজ, ওই উত্তর পাড়ার বস্তির ব্যবস্থাটা কিন্তু তোকেই করতে হবে, আর সেটা সোজা ভাবে হোক আর আর বেকা ভাবি হোক। ও মাম্মি, মাম্মি, আমি শয়তানের জাত মাম্মি। ওই নেগেটিভ আর পজিটিভ দুটা নিয়ে চলি, আর যখন সারা যার পেছনে যেটা দরকার হয় না সেটাই গুঞ্জি। নেমাইকে নিয়ে কি ভাবলেন সত্য বাবু? সাইজ করে দেবো ছোট বাবু, একেবারে সাইজ। শুধু একটা দিন সময় দিন ছোট বাবু। এই জমের দুয়ারে দাঁড়িয়ে বাচ্চার জন্য সময় চাচ্ছেন সত্য বাবু? ছোট বাবু, পায়ের গোড়া কুড়ানো মানে বডিটাকে ধপাস করে ফেলে দিলেন না কেন? সালা টোকা ছাড়তে হতো না? আপনার থানায় এসে শুয়ারের বাচ্চা ছোট লোকগুলো কমপ্লেন করে যাচ্ছে, আর আপনি বসে বসে কি লেভেল চুষছিলেন, আইপিএল এ বেট লাগাচ্ছিলেন? না ছোট বাবু, না না তেমন কিছু।
নিচে ফিরতে দিলেন কেন? ওই থানায় দড়ি ছিল না? ছিল ছিল বাবু ছিল। তো ঝুলিয়ে দিলেন না কেন? যদি আপনি ওটা করতেন না তাহলে আমায় ওটা করতে হতো না। কোনটা ছোট বাবু? যান, ওই ঝিলে ধরে নেমাই দাসের বোনের বডিটা পড়েছে, ওটাকে দিলে নেই। ছোট বাবু আর হ্যাঁ, আপনার হাতে নেমাই দাসের বোনের জামা ভুল করে প্যান্টে আটকে লেগে চলে এসেছে, আপনার কাছে রেখে দেবেন। আচ্ছা এভিডেন্স হিসেবে খুব কাজে লাগবে। আমি চলি ছোট বাবু। হ্যাঁ যান। আর ওই ঝিলের ধার থেকে নিমাই দাসের বোনের বডিটাকে তুলে নেই, ওই নিমাইকে জমা দিয়ে দেবেন আর বলে দেবেন আমাদের নামে থানায় কমপ্লেন করছে বলে ওর বোনটাকে ভোগ করেছে। আর যদি বেশি বড়াবাড়ি করে রে বাবা, ওর টাকর বোটাকেও। ঠিক আছে ছোট বাবু, আমি তাহলে চলি ছোট বাবু। চলি। হ্যাঁ যান। ম্যানেজার রাঘব ঘোষাল, আপনার কাজ কি? ওই বস্তি থেকে পুরুষ নামক পোকাগুলোকে মেরে ফেলা। পুরুষগুলো নয়। আমি তাই চেষ্টা করছি। চেষ্টা নাই রাঘব ঘোষাল, রেজাল্ট চাই রেজাল্ট। আমার বাবা ভালো মানুষ বলে ওদেরকে ভালোবেসে ওই বস্তিটা ওদের থাকতে দিয়েছিলেন, কিন্তু অসুয়ারের বাচ্চাগুলো ওটাকে নিজেদের করে দখল করে নিয়েছে। ওটা আমার চাই। ওই বস্তির মানুষের ভালো করতে গিয়ে আমার জীবন থেকে আমার বাবাকে হারাতে হয়েছে, তাই আমার জীবনে যখন সুখ নেই তখন ওই বস্তির মানুষের জীবনে কোনো সুখ থাকতে পারে না। ম্যানেজার এমন ছোট বাবু, আমি সুখ শান্তি কিছুই থাকতে দেব না। ওদের ঘুম সব আমি কেড়ে নেব। নেহার ব্যাপারটা রক্তাক্তে চলে গেল, তাই তো আমি ফিরে এলাম। কে? সব ঠিকঠাক চলছিল। ওই রামু এসে থামিয়ে দিল। আর বুলেট রাগের মাথায় মারতে মাথা ফেটেছে, কটকট করে রক্ত ঝরতে লাগলো। ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে এলেন রাঘব বাবু। ওই রামু কার জন্য? ওই রিক্সাওয়ালা রামু, ওর মাথায় আবার প্রতিবাদের ভূত চাপেছে নাকি রে বাবা? না, সেরকম নয়। সেরকম নয়। যখন ওই রামুর বডিটাকে ওই বস্তির মাঝে শুইয়ে দিলেন না কেন? যদি রামুর বডিটা বস্তির মাঝে শুইয়ে দিত না, ওই বস্তির মানে একটা আতঙ্ক বাস করতো। আতঙ্ক। শুনুন, ওই রামুকে শাস্তা করতে হবে আপনাকে, কারণ ওই বস্তি থেকে আমার জীবনের ইতিহাস লুকিয়েছে, তাই ওই বস্তি থেকে রামুকে খালাস করতে হবে। আর শুনে নেবেন, বুঝলেন? এই রাঘব ঘোষালের কাজ কি? ওই বস্তি থেকে পুরুষ নামক ওকা গুরুকে ওকা মারার ওষুধ দিয়ে মেরে ফেলা, আর ওই যুবতী মেয়েদের তুলে এনে আপনার দরবারে হাজির করে দেয়া। ওই ছেলেগুলোকে আপনি সরান ম্যানেজার বাবু, আর মেয়েদের দায়িত্বটা আমার উপরে ছেড়ে দিন। কারণ ভয়ে পোষ মানানো বাঘিনী আমার একদম পছন্দ নয়। ওই বাঘিনী যত হিংস্র হবে আমাকে তাকে তত পোষ মানাতে বেশি ভালো লাগে। ওই আমার মা আমাকে করতেছিল একটা হাইনা, কিন্তু আমি হয়ে গেছি সালা একটা সিংহ। ওই বস্তির লোককে বলে দেবেন মানে একটাই রাজা থাকে, আরে এলাকার রাজা হলাম আমি, আদিত্য বর্মন। ছোট্ট করে ওই আমার কথাই উঠতে হবে আর আমার কথাই বসতে হবে।
আর না হলে মরতে হবে। মরবে ওরা আবার উদ্বাস্ত করে সব মরবে। মরার জন্যই তো ওদের জন্ম ম্যানেজার বাবু। ওই গরিবেরা দুটি কারণে জন্মায়, এক মরার জন্য আর দুই দাসত্ব করার জন্য। ওদের ইচ্ছাটা একবার জেনে নেবেন, ওরা আগে মরবে না দাসত্ব করতে করতে মরবে। ঘোড়া সাজান মিস্টার রাঘব গোসাল, ঘোড়া সাজান। দুদিন পর পূর্ণিমা আমি শিকারে বেরোবো। পূর্ণিমার যেন একা না থাকে, ওই চাঁদের আলোয় কোন সুন্দরী চাঁদনিকে আমার বেড়ে যায়, আর ওটাই হবে এই রাবণের মধু চন্দ্রিমা। नाक से डरना पानी से, नाक से डरना पानी से, अरे खतरा तो सिर्फ जवानी से। आ रही है जिंदगानी, आ रही है रावण की कहानी।